এখন শিবসাগর মন্দিরে যাব, শিবসাগর শিবডোলে। একদম সুন্দর পরিষ্কার ওয়েদার, একদম খুব সুন্দর। আর অনেক গাছ তো ছিল, আগেই বলেছিলাম, কিন্তু এখন গাছ পাছ নেই। জায়গাটা খুব সুন্দর লাগছে। টাউন থেকে মন্দিরটা অনেকটা উপরে আছে, আর মন্দিরের ঠিক ব্যাক সাইডে একটা বিশাল বড় পুকুর আছে, যেটা এই শিব সাগরের পুকুর বলা হয়, শিবডোল এটাকে বলা অ্যাকচুয়ালি। আর শিবরাত্রির দিন প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়। আজকে সানডে আছে, আর এখানে রেনোভেশনের কাজ চলছে। জায়গাটা ঘুরে দেখবো। সবাই এখানে চাকিবন্তি জ্বালাচ্ছে, এই যে সবাই জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে, ধূপ জ্বালাচ্ছে। আর এই মন্দিরটা খুব সুন্দর লাগছে, অনেক উঁচু, অনেক পুরনো, অনেক বড় মন্দির, অনেক ভালো, সুন্দর। এখানে সবাই ধূপ জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে। আর দেখি এরা কি করে। আর এই মন্দিরটা একটু দেখালাম। পাশে ওদিকে দুর্গা মন্দির আছে, ওদিকে অন্যান্য মন্দির। ওরা গেছে মন্দিরে পুজো করতে যাচ্ছে। আমি তো ওদিকে যাবো না, এখন জুতো তো খুলবো না, আমি একটু দেখছি পাশ থেকে। তো বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আর শিবসাগর সম্বন্ধে কার কী ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে মন্দিরের ভিতরটা একটু ঠান্ডা আছে, বাইরে খুব গরম, গাছপালা নেই। আর এটা পুরো পাথরের মন্দির, বিশাল বিশাল বড়, অনেক উঁচু। ওরা পূজা ফুজা করবে। অর্পণ, হ্যাঁ ভিতরে না, ভিতরে আমি যাব না। তোর ওই মোবাইলে একটা ভিডিও বানিয়ে দিই ভালো করে। সবাই গাছের নিচে বসে আছে। হ্যাঁ, টগর গাছে টগর ফুটেছে, টগর গাছটা দেখাচ্ছি। আর ওদিকে পুকুর পাড়টার দিকে যাব, অবশ্যই যাব। এই হচ্ছে টগর গাছ, কি সুন্দর ফুটেছে, দারুণ। আর সবচেয়ে সবুজ, রোদ্রের মধ্যে সবুজটাও কিন্তু হাইলাইট হচ্ছে, অসাধারণ সুন্দর, অসাধারণ। আস্তে আস্তে দিকে যাই, আশপাশটা দেখাচ্ছে, দারুণ লাগছে। দুর্গাপুজোর সময় ওই যে দুর্গা মন্দির দেখা যাচ্ছে, ওর সামনে যে চালাটা আছে, ওখানে বলি হয়, এখনো বলি দেওয়ার প্রথা আছে, চালু আছে। ওখানে হাঁস বলি হয়, পায়রা বলি হয়, এগুলো হয়, তখন খুব ভিড় থাকে। আর সেই সময় তো শিবসাগরে আসা সম্ভব হয় না। শিবরাত্রির সময় একবার এসেছিলাম, একটা ব্লগ দিয়েছিলাম। তো অবশ্যই আপনারা কাছাকাছি থাকলে একবার ঘুরে যাবেন। অনেক দেখ, ছোট ছোট গাছের নিচে লোক বসে গেছে, দেখতে পাচ্ছিস? ওই এই পিছন দিকে গাছ ছোট ছোট, তো সেখানেই বসে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো তুমি এখন ধূপ জ্বালাবে নাকি? ঠিক আছে, চলো ধূপ জ্বালাবে। হ্যাঁ, ওই তো জায়গা করে আছে, প্রদীপ ধূপ জ্বালানো। সবুজ ঘাসটা কীরকম ফুটছে দেখুন, অসাধারণ না? আগে এই যে বড় বড় গাছ ছিল, নেই, সেটটা একটু কম আছে এখন। আর রেনোভেশনের কাজ চলছে, পরবর্তী পর্যায়ে হয়তো এখানে অনেক ফুল টুলের চাষ হবে। পুরোনো দিনের যে ইট, তার এখনো নিদর্শন রয়েছে। ইটগুলো সব এখানে, মানে পাতলা পাতলা ইট, রাজাদের আমলে, সেই সেই যে অহোম রাজা, অহোম কিংডম যে ছিল, অনেক পুরনো, সুকাফা বা তার চেয়েও আগে এই সব ইটগুলো এখন ইউজ হয়েছে, পাতলা পাতলা চ্যাপ্টা চ্যাপ্টা ইট। আর এই যে অনেক যে গাছের গোড়া দেখা যাচ্ছে, এগুলো অনেক বড় বড় গাছ ছিল, ঝড়ে নষ্ট হয়ে গেছিলো,
এরকম চারিদিকে ছিল, কেটে দিয়েছে। এখন ছোট ছোট গাছ আছে। আর এত গরম, এই যে অর্পণ ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। তো চলুন আশপাশটা আরও ঘুরবো, সঙ্গে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর এই জায়গাগুলো না অনেক ঐতিহাসিক, মানে অ্যানসিয়েন্ট যাকে বলে, পৌরতত্ত্ব বা পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে এগুলো এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আর এই জায়গাটার মাহাত্ম্য কী করে বর্ণনা করব, যারা শিবসাগরবাসী তারা তো খুব ভালো করেই জানে। আমরা তো এসেছি অনেক দূর থেকে, তো ইতিহাস ঘাটলে এগুলো সম্বন্ধে অনেক কিছু জানতে পারা যাবে। ঠিক আছে, দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি, তোমরা ওদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওরা ছাতা নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি এই রাস্তা ধরে, পাশ থেকে তুলব। একদিকে শিবডোল আর একদিকে হচ্ছে দুর্গা মন্দির। ঠিক আছে, এদিকে শিবডোল, এদিকে দুর্গা মন্দির, আর ওই অপোজিটে বড় পুকুর আছে। সবাই এখন দেখা যাচ্ছে ঘন্টা বাজিয়ে পুজো করছে। এখানে একটা পুরনো বেল গাছ আছে দেখা যাচ্ছে, আর এদিকে সবই অনেক পুরনো প্রাচীন। তো এই মন্দিরটার একটা ফটো মেরে নেওয়া যাক। এই যে মন্দির, এই যে পুরনো বেল গাছ। ওরা যাচ্ছে মন্দিরের ভিতরে, ঘন্টা বাজাচ্ছে। আমার সঙ্গে মন্দিরের ব্যাক সাইডের দিকে গেট আছে, ওটা খোলা আছে কি একটু দেখা যাক, আর ও পাশটা একটু দেখি। চলুন, কোনটা দেখেছেন তো কেমন, পুরো মোটা, সে দুর্গের স্টাইলে ছাওয়া আছে এখানটা। এরকম সব ইটের রাস্তা করা আছে চারিদিকে, ঘাসের মধ্যে, লনের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা করা আছে। এখানে তো গেট দেখছি বন্ধ করা। মন্দিরের কাজটা একটু যাই, পাথরটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই হচ্ছে সেই পাথরের কাজ, সেই সময়কার পাথরগুলো রেস, বুঝতে পারছেন তো? ওহ, অপূর্ব অপূর্ব, অনেক বড়। দেখি গেটটা কেন বন্ধ আছে, একটু দেখি। থেকে বেরোনোর গেটটা বন্ধ, আর যে ঝিল বা লেক শিবসাগর, সেখানেও গেট বন্ধ। তো যাবো, পাশ থেকে দেখার চেষ্টা করবো ওই দিক দিয়ে। আর একটা মন্দির আছে, শিবসাগর মন্দির ব্যাক সাইড। তো বন্ধুরা, মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসবো আরও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরবর্তী ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছে। এখানে খাবার দিয়ে রেখে সব খাচ্ছে। আগে অনেক পায়রা দেখেছিলাম বেশি, জল দেওয়া, খাবার দেওয়া।